পাকিস্তানের সৃষ্টিকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পাকিস্তান সৃষ্টি করে পাকিস্তানে চলে তো গেলেন, কিন্তু তার অর্ধাঙ্গিনীকে নিয়ে যেতে পারেননি। রতনবাই তার স্ত্রীর নাম, তিনি পাকিস্তান যাননি, তিনি ভারতেই থেকে গেছিলেন। জিন্নাহর কন্যা টিনা ওয়াদিয়া, অনেকে তাকে দিনা ওয়াদিয়াও বলেন, তিনিও ভারতে থেকে গেছিলেন। দিনা ওয়াদিয়া কোনো মুসলিমকে বিবাহ করেননি, তিনি একজন পার্সিকে বিবাহ করেছিলেন। সেই দিনা ওয়াদিয়ার একমাত্র পুত্র নুলসি ওয়াদিয়া, এখনো পর্যন্ত 84-85 বছর বয়স হয়েছে তার, তিনি এখনো ভারতবাসী। নুলসি ওয়াদিয়ার দুই পুত্র নেজ ওয়াদিয়া আর জাহাঙ্গীর ওয়াদিয়া। এনারা কারা জানেন? এনারা হচ্ছেন বিখ্যাত ব্রিটানিয়া কোম্পানি, সেই ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির মালিক এক। দুই, গো এয়ারলাইন্স এর মালিক। এবং তিন, আইপিএল এর পাঞ্জাব কিংস, সেই আইপিএল এর পাঞ্জাব কিংস এর মালিক। সব ভারতীয়, কেউ পাকিস্তান যায়নি। স্বামী পাকিস্তান সৃষ্টি করেছে, বউ যায়নি। বাবা পাকিস্তান সৃষ্টি করেছে, মেয়ে যায়নি। দাদু পাকিস্তান সৃষ্টি করেছে, নাতি যায়নি। প্রপিতামহ পাকিস্তানের স্রষ্টা, নাতির ছেলেরা সব ভারতীয়। এনারা সবাই ভারতকে নিয়েই গর্বিত, ভারতে থেকে ভারতেরই উন্নতি করছেন। আরে রক্ত রক্ত, ভারতীয় হবার রক্ত, গর্বিত হবার রক্ত। আরে মশাই, উন্নতি করতে হলে আপনাকে ভারতে থাকতে হবে, ভারতকে ভালোবাসতে হবে, ভারতের হয়ে থাকতে হবে। দিনা ওয়াদিয়ার স্বামী বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানে তার কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ তাকে ভারতবর্ষে থেকে করতে হবে, ভারতেই তার ভবিষ্যৎ আছে। আজ এই ওয়াদিয়া গ্রুপ সমগ্র পৃথিবীতে লক্ষ কোটি টাকার ব্যবসা করে। ওনারা যদি সেই সময় পাকিস্তানে চলে যেতেন, আজকে হয়তো ওনাদের বংশধররা এক বস্তা আটার জন্য দৌড়ে বেড়াতো। বুদ্ধিমান লোক, কি বলেন? রাম রাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।